আগামী ২৪ ঘন্টার মধ্যে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যত্র অনেক জায়গায় বৃষ্টিপাত হবে, থেমে থেমে বৃষ্টিপাত হবে। এই যে বৃষ্টিপাতের প্রবণতা সেটি ২৫ তারিখের পর থেকে কমে যাবে। ২৭শে জুলাই থেকে আবার একটু একটু করে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। ভূপৃষ্ঠের তাপমাত্রা তেমন একটা কমতে পারে না, এই জন্য বৃষ্টি থেমে গেলে গরমের অনুভূতির তীব্রতাও থাকে। অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট, কুমিল্লা, নোয়াখালী এইসব অঞ্চলের অভ্যন্তরীণ নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। একদম উপকূল জুড়ে বৃষ্টি হচ্ছে। ঢাকায় আজকে সকালে বৃষ্টি হয়েছে। সারা দেশেই ১ পশলা অথবা ২ পশলা বৃষ্টি হচ্ছে। এটা মৌসুমি বৃষ্টিপাতের একটা স্বাভাবিক প্রক্রিয়া। কোস্টাল বেল্টে এখন বৃষ্টিপাতের তীব্রতা একটু বেশি রয়েছে। একদম সাগরের পাড়ের লোকজন বিপন্ন রয়েছে। তাছাড়া অন্যান্য এলাকায় মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের তীব্রতা ২৭ তারিখ থেকে একটু করে বাড়তে পারে। দেখুন, এই সময় যখন বৃষ্টি হয়, এই বৃষ্টিপাতের সময় কখনো কখনো বজ্র মেঘ তৈরি হয়। বজ্র মেঘ তৈরি হলে এর সাথে থাকে বজ্রবৃষ্টি এবং অস্থায়ী দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া। সেই কারণে অনেক সময় এইরকম মৌসুমি বৃষ্টিপাতের সময় যখন বজ্রমেঘ তৈরি হয়, সেই বজ্রমেঘ থেকে যদি বৃষ্টি তো হবেই, সাথে বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে। বাতাস বয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের উপরে, একে বলা হয় টানা বাতাস। এই বাতাসের গতিবেগ সাধারণত ৩০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে কোনো কোনো সময় থাকে। সমুদ্র বন্দরসমূহের উপরে আপাতত কোনো সতর্কবার্তা নেই, তবে বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকা জুড়ে এখন বৃষ্টি অব্যাহত রয়েছে। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহের ফলে বাংলাদেশে ক্রমাগত জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান বৃদ্ধি পায়। এই মৌসুমি যে বাতাস, এই মৌসুমি বায়ুতে থাকে, যেহেতু বঙ্গোপসাগরের উপর দিয়ে আসে, এই বাতাসে থাকে জলীয় বাষ্প এবং জলীয় বাষ্প একটু হালকা, তার ঊর্ধ্বগমন ঘটে এবং সারি সারি মেঘমালা তৈরি অব্যাহত থাকে। সেটি বঙ্গোপসাগরের মধ্যেও হতে পারে, বাংলাদেশের অভ্যন্তরেও হতে পারে। এই মেঘমালা তৈরি হয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে বাংলাদেশে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে বাংলাদেশের মধ্যভাগ হয়ে রাজশাহী, রংপুর হয়ে বের হয়ে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ পর্যন্ত, এমনকি দিল্লি পর্যন্ত যেতে পারে এই মেঘমালা। সুতরাং এর ফলে মেঘমালা যে বরাবর প্রবাহিত হয়, যে বরাবর বয়ে যায়, সেই বরাবর বৃষ্টি অব্যাহত থাকে। এই মেঘমালার মধ্যে আবার কিছু ফাঁকা জায়গা থাকে, একটি মেঘমালার পরে একটু ফাঁকা জায়গা দিয়ে আবার মেঘমালা। সুতরাং বৃষ্টিপাত যখন মেঘমালা থেকে হয়, আবার ফাঁকা স্থান যখন দেশের অভ্যন্তরে চলে আসে, তখন বৃষ্টিপাত থেমে যায়। বর্ষাকালের বৃষ্টিতে ভূপৃষ্ঠের তাপমাত্রা কমে না, কারণ যে মেঘমালা থেকে বৃষ্টি হয়, সেই মেঘের মধ্যে যে বৃষ্টির কণা থাকে, সেটি ধনাত্মক তাপমাত্রা অঞ্চলে থাকে এবং এটি ভূপৃষ্ঠে পড়ার পরে তাপমাত্রা তেমন একটা কমাতে পারে না। সেই কারণে বৃষ্টি হলেও তাপমাত্রা তেমন একটা কমে না। বৃষ্টি থেমে গেলেই আবার সূর্যের আলো পড়ে এবং বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার কারণে সুপ্ত তাপ ছেড়ে দিয়ে গরমের অনুভূতির তীব্রতা বাড়িয়ে দেয়। সেই জন্য রোদও হচ্ছে, বৃষ্টি হচ্ছে, গরমের অনুভূতির তীব্রতাও রয়েছে। কৃষি সেক্টরে বাংলাদেশ আবহাওয়া বিশেষ যে পূর্বাভাস দেয়, সেই পূর্বাভাস অনুসরণ করে ফসল ওয়াইজ অথবা ক্রপস ওয়াইজ যদি তারা করণীয় ঠিক করে, তাহলে এর সুফল বয়ে আনতে পারে।